প্রবল রেমাল ঝড়ের পরে কাটছে না আশঙ্কা। কেমন থাকবে রেমাল ঝড়ের পরের আবহাওয়া, জানাবো এই বিষয়ে বিস্তারিত খবর। ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এটি বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল ও গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এমন অবস্থায় সারা দেশে হালকা থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি বা ঘূর্ণিঝড় আবারও হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানান তিনি। সোমবার আবহাওয়া অধিদপ্তরের সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। এটি দুর্বল হয়ে বর্তমান যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি হয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার ও বুধবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বজলুর রশিদ আরও জানান, বৃষ্টি কিছুটা কমে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তিনি আরও জানান, রিমালের প্রভাবে রোববার উপকূলে অতি ভারী বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের অন্যান্য স্থান ভ্যাপসা গরমে অনুভূত হতে পারে। প্রিয় দর্শক, এমনই সকল আবহাওয়ার সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।